হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে সুরদীপ। হ্যাঁ, বলো। তোমার ওই সাসপেন্স নাইট ভলিউম 1 ভলিউম 2, যেমন লেখকদের লেখা লেখা নিয়ে, যেমন পাঁচকড়ি দে, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, এ হুম। সমস্ত গল্পগুলো চ্যানেল সাবস্ক্রাইব করার পরে, সাবস্ক্রাইব তো আগে থেকেই করা, শুনি মানে হুম। ইউটিউবে শোনা হয়। হুম। তারপরে তোমার এই যে নতুন লেখকদের নিয়ে যে একটা তোমার মিশনটা আছে আর কি, যে এটা করা, Exactly. এই জিনিসটা কি করে মানে তুমি মানে ভাবলে? মানে এটা অবশ্যই ঠিক যে বিখ্যাতদের নিয়ে তো অনেক চ্যানেলে অনেকেই তো সবাই করে, কিন্তু আস্তে আস্তে এই নতুন লেখকরাও যাতে উদীয়মান হয়, সেটা একটা ভালো উদ্যোগ আর কি। এই ভাবনাটা কিভাবে মাথায় এলো আর কি, মানে এর ইয়েটা কি, মানে দেখো, ব্রেন চাইল্ডটা কিভাবে আর কি? ট্রেন চাল কিছু না, সত্যি কথা বলতে গেলে আমি বিখ্যাত হতে আসিনি, অনির্বাণের ভাষায়। হ্যাঁ, হুম। আমি সবাইকে একসাথে নিয়ে এগোতে ভালোবাসি। সেটা তোমরা হুম। আমার ফিল্ম দেখলেও দেখবে। আর আমার সব থেকে যেটা মানে আমি মনে করি আমার এটা একটা মানে ভগবানের দান। আমি নতুনদেরকে নিয়ে কাজ করতে খুব ভালোবাসি এবং তারা আমাকে খুব সাকসেস দেয়। সেটা রাইটার হতে পারে, সেটা অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে পারে, ভয়েস ওভার আর্টিস্ট হতে পারে। যে মনে করে যে আমার মধ্যে কিছু নেই তাকেও বের করে আনার একটা মানে ইচ্ছা আমার থাকে, এবং তারা তাদের এফর্টটা দেয় বলেই তোমরা যেমন রাইটার লিখছো। আজকে তোমরা যে প্রত্যেকেই তিনজনে যারা রয়েছে আমার সঙ্গে, তারা প্রত্যেকেই নিজেদের এফর্ট দিয়ে গল্পটা লিখেছো। আজকে তোমাদের গল্প মানে লোককে বলে বলে শোনাতে হয়, পরিষ্কার কথায় যদি বলি আর কি, যে আমার এই গল্পটা লিখেছে একটু শুনিস, বা একটা জায়গায় পোস্ট করেছি সেই গল্পটা একটু দেখিস। এই এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় যে আজকে মানুষ শোনে বেশি, ইউটিউবে মানুষ বেশি আসে। তাহলে আমি কেন নতুন লেখকদের গল্প নেব না? কারণ তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল গল্প লিখছে, প্রত্যেকের মধ্যে ট্যালেন্ট লুকিয়ে আছে, এবং এই ট্যালেন্ট গুলোকে খুঁজে বের করাই হচ্ছে আমার মেন টার্গেট ছিল। এবং সব থেকে বড় কথা, এমন কিছু সাসপেন্স নাইট ভলিউম 3 আমি করতে চেয়েছি যেটা আগে এই গল্পগুলো কেউ কোথাও শোনেনি। ভলিউম 2তেও প্রচুর গল্প আমরা কাজ করেছি, যেগুলো লেখকদের পরিচিত মানে মহান লিজেন্ডের লেখকদের গল্প নিয়ে কাজ করেছি। তো সেই গল্পগুলো আমি ছাড়া আরো 100টার বেশি ইউটিউব চ্যানেল গল্প পাঠ করেছে বা তারা অডিও স্টোরি করেছে। কিন্তু এইবারে সাসপেন্স নাইট ভলিউম 3তে যে গল্পগুলো শোনানো হচ্ছে, সেটা আমি 200% শিওর যে আমার এই রাইটার তোমরা তিনজন এবং আমি চেষ্টা করি কিছু লেখার, এই চারজন ছাড়া, এবং রোমালিয়াদি অবশ্যই আছে, তো আমরা এই গল্পগুলো অন্য কেউ কোথাও শোনেনি, মানে ইউনিক গল্পগুলো শুনতে পাবে এবার ভলিউম 3তে। এটাই আমার লক্ষ্য ছিল এবং সেটা আস্তে আস্তে এগোচ্ছি আর কি।